রিজিক হাসিলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হালাল পন্থা উপার্জনের নির্দেশ দিয়েছেন। সমস্ত মানুষকে তিনি হালাল রিজিক উপার্জনের নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীর হালাল এবং পবিত্র খাবার থেকে ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা সে হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক, আল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান আনয়ন করেছ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে রিজিক হিসেবে যা প্রদান করেছি তা থেকে তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। হালাল রিজিক ভক্ষণ করার পরে ওয়াশকুরু লিল্লাহি, তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করে থাকো, তোমরা যদি এক আল্লাহর ইবাদত করে থাকো, তাহলে আমার হালাল রিজিক ভক্ষণ করার পরে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। অনুরূপভাবে নবী রাসূলদেরকেও একইভাবে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 51 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল রিজিক ভক্ষণ করুন। ওয়া'মালু সালিহা, হালাল রিজিক ভক্ষণ করার পরে ওয়া'মালু সালিহা, আপনারা সৎ আমল করুন। আল্লাহ তাআলা নবীদেরকে বলতেছেন এই কথা, যে আল্লাহ বলতেছেন, ইন্নী বিমা তা'মালুনা আলীম। ওগো নবী রাসূলগণ, আপনারা যে আমল করতেছেন সে আমলের ব্যাপারে আমি অবহিত আছি। প্যারে হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিক উপার্জন করাকে ফরজ ঘোষণা করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল রিজিক উপার্জন করা ফরজ কাজ সমূহের মধ্যে একটি ফরজ। মোহতারাম হাজিরিন, হালাল রিজিক
উপার্জন করা, হালাল রিজিক বক্ষণ করা দোয়া কবুলের জন্য 1 নম্বর শর্ত। হালাল রিজিক বক্ষণের দ্বারা ইবাদতের তৌফিক হয়, হালাল রিজিক বক্ষণের দ্বারা অন্তরের মধ্যে নূর তৈরি হয়, হালাল রিজিক বক্ষণের দ্বারা ইলম বৃদ্ধি পায়, হালাল রিজিক বক্ষণ করার দ্বারা অন্তরের মধ্যে সৎসাহস তৈরি হয়। আর কোনো ব্যক্তি যদি হারাম রিজিক বক্ষণ করে তাহলে অন্তরের মধ্যে অন্তর কালো হয়ে যায়, ইবাদতের মধ্যে অনীহা আসে এবং তার অন্তরের মধ্যে কাপুরুষতা বৃদ্ধি পায়। তাই মুহতারাম হাজিরিন, আজকে থেকে আমরা দৃঢ় সংকল্প করি, আজকে থেকে আমরা দৃঢ় সংকল্প করে এখান থেকে উঠি যে আমরা আমাদের সাধ্য মোতাবেক চেষ্টা সাধনা করব, আমরা আমাদের সাধ্য মোতাবেক হালাল রিজিক উপার্জনের জন্য আমরা চেষ্টা সাধনা করব। এরপর আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব। কেননা কোনো ব্যক্তি যখন তার সর্বোত্তম চেষ্টা অনুযায়ী হালাল রিজিক উপার্জনের জন্য চেষ্টা করবে, চেষ্টা করার পর যখন সে আল্লাহ তাআলার উপর পুরোপুরিভাবে ভরসা করবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি রহমত নাজিল হবে, তার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে মদদ নাজিল হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, ওগো আমার উম্মতে মুহাম্মাদিগণ, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো, লা রাযাকাকুম, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক প্রদান করবেন, কামা ইয়ারযুকুত তায়রা, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখিকে রিজিক প্রদান করেন। পশু পাখি কি করে? তাগদু খিমাসা, সকালবেলা সে খালি পেটে বের হয়, ওয়া তারুহু বিতানা, এবং বিকালবেলা সে উদর পূর্ণ করে ঘরের দিকে ফিরে আসে। তাই মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন এবং হারাম রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সেজন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে হালাল রিজিক চাওয়ার জন্য আমরা কি করব? চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।